তো এই দেখেন আপনার ভাই একটা আনারস এনেছে, তো আনারসটাকে আমি কেটে নিব। আর এদিকে আমি ইফতারির জন্য দেখেন সবগুলা কেটে নিয়েছি। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, শসা, টমেটো এগুলা দিয়ে আমরা ইফতারি মাখিয়ে খাবো, ঠিক আছে? এই জন্য এগুলো কুচু কুচু করে কেটে নিয়েছি। এদিকে দেখতে পাচ্ছেন এই যে বেগুনি, তো বেগুনগুলা কেটে নিয়েছি। আমার বাসায় যে বেগুনটা ছিল এটা কেটে নিয়েছি। আলু সিদ্ধ করে নিয়েছি, এখানে টমেটো কেটে নিয়েছি। তো আলু দিয়ে টমেটো দিয়ে আজকে আমি একটা মাছ রান্না করব, তাই এখানে কেটে রেখেছি। আর এদিকে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি ছোলা বুটগুলা সিদ্ধ করে নিয়েছি আর আলু দিয়েছি। এটাকে আমি বেজে নিব আজকে, এগুলো সম্পূর্ণ ভিডিওতে থাকবে। আর এখন আনারসটা কেটে নিচ্ছি। তো এই দেখেন আমি আনারসটাকে ছিলে নিয়েছি, এখন আমি এটাকে কেটে নেব। মাঝখানে যে অংশটা আছে এটাকে আমি ফেলে দিব। তো এই যে এগুলো এটা শক্ত থাকে, তো এটাকে আমি কেটে ফেলে দিয়েছি। এখন আমি এটাকে টুকরো টুকরো করে নেব। তো এই যে আমার আনারসটাকে টুকরা টুকরা করে আমি কেটে নিয়েছি। আর এদিকে দেখেন বুটগুলা যে সিদ্ধ করে নিয়েছিলাম এটার সাথে আমি মশলা মিক্স করে নিয়েছি। এটাকে আমি এখন রান্না করে নেব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা কড়াইয়ে তেল দিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেবো কিছু পরিমাণ পেস্ট। পেস্টটাকে আমি ভালো করে ভেজে নেব। নেড়ে চেড়ে দিয়েছি, কিছুক্ষণ ভেজে নিব। তো পেস্টটা এখন ভাজা হয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব এই যে মশলা দিয়ে রেখেছি, বুটটাকে দিয়ে দিচ্ছি, একসঙ্গে মিক্স করে নেব। একটু পানি দিয়ে নেব, নয়তো মশলাটা মিশবে না। তো পানিটা দিয়ে এটাকে নেড়ে ছেড়ে মিক্স করে নেব। যেহেতু সিদ্ধ করা বুট, অল্প একটু পানি দিলে মশলাটা মিশে যাবে। তো সুন্দর করে দেখেন মিশিয়ে নিয়েছি। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেব, ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব। তো কিছুক্ষণ পরে ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন এতে দেখেন আমার বুটটা একদম হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন এই যে আমার বুটটা হয়ে গেছে। আমি এটা একটা বাটিতে ঢেলে নিয়েছি, মাটির হাঁড়িতে। তো এদিকে দেখেন একটা ফ্রাই প্যান বসায় নিয়েছি, ফ্রাই প্যানের তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এখানে ভেজে নিব বেগুনিগুলো। তো এই যে দেখেন আমি বেগুনগুলো ছেড়ে দিয়েছি। তো বেগুনের সাইজগুলো একটু বড় বড়, আমাদের বাসায় সবাই বেগুনি পছন্দ করে, তো বড় বড় বেগুনি খায়, তাই আমি এইভাবে বেগুনগুলো ভেজে নিচ্ছি। তো বেগুনগুলো দেখেন ফুলে গেছে, আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি, একটু লাল লাল করে ভেজে নিব। এই যে দেখেন, তো বেগুনের সাইডে দিয়ে অনেক জায়গা আছে, তো আমি এখানে একটা দুইটা করে এই যে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি, একসঙ্গে ভাজা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন আমার বেগুনগুলো ভাজা হয়ে গেছে। আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি। তো উঠিয়ে নিলাম। এদিকে আমি আরো কিছু পেঁয়াজ উঠিয়ে। তো দেখতেই পাচ্ছেন এই যে দেখেন আমার
পেঁয়াজগুলো হয়ে গেছে, এগুলো কোটা নিচ্ছি। তো পেঁয়াজগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন আমি কিছু বেগুন দিয়ে আবার ভেজে, তো বেগুনি পেঁয়াজগুলো ভাজা শেষ, আমি উঠিয়ে নিলাম। তো এই ছিল আজকের ইফতারের আয়োজন। এই দেখেন, এটার মধ্যে আমি সব কিছু মাখিয়ে নিব। এখানে মুড়ি, এখানে কলা, তারপরে বড়ই আছে, এটা বুট, আর এখানে আলুর চপ আর পেঁয়াজু আছে। আর এদিকে সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমার বাসায় বেগুনিটা অনেক পছন্দ করে সবাই, তাই বেগুনি অনেক করে বানাতে হয় প্রত্যেক দিন। তো এই বেগুনিটা বানিয়ে নিচ্ছি। তো এইদিকে মুড়ি। তো আজানের জন্য অপেক্ষা করছি আজকে, ঠিক আছে। তো আপনার ভাইয়ের জন্য অপেক্ষা করছি। এর মধ্যে আজানের সময় হয়ে গেছে, আজান দিয়ে দিবে। তো আজান দিলে আমরা এইগুলা মাখিয়ে খাবো, ঠিক আছে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।